फिराद हकीम का ऐलान, जल्द बनेगा बसों का मॉडर्न सिस्टम, ड्राइवरों पर रहेगी कड़ी नजर। कोलकाता नगर निगम और परिवहन विभाग जल्दी शहर के बस सिस्टम को अपग्रेड करने के लिए नई पहल करने जा रहे हैं। नगर विकास मंत्री फिराद हकीम ने घोषणा की कि बस सेवा को अधिक सुव्यवस्थित करने के लिए एक विशेष मोबाइल ऐप तैयार किया जाएगा। इस ऐप में बसों के समय, रूट और लोकेशन की जानकारी देखने को मिलेगी। परिवहन विभाग के अधिकारियों और डीजी ट्रैफिक के साथ बैठक के बाद हकीम ने बताया कि 12 रूटों पर ड्राइवरों को विशेष प्रशिक्षण दिया जाएगा। सभी बसों को जीपीएस सिस्टम से जोड़ा जाएगा ताकि उनकी गति और दिशा पर नियंत्रण रखा जा सके। अगर ड्राइवर बार बार नियमों का उल्लंघन करेंगे तो उनका लाइसेंस भी रद्द किया जाएगा। कोलकाता नगर निगम बस स्टैंडों का सौंदर्यीकरण करेगा और उन्हें मॉडर्न बनाया जाएगा ताकि यात्रियों को बारिश या धूप में परेशानी न हो। हर स्टैंड पर डिस्प्ले बोर्ड लगाया जाएगा जिसमें बस की लाइव जानकारी देखने को मिलेगी। परिवहन मंत्री स्नेहाशीष चक्रवर्ती ने बताया कि सेफ ड्राइव सेफ लाइफ अभियान के तहत दुर्घटनाओं में कमी आई है। उन्होंने कहा कि बस स्टैंड और परिवहन व्यवस्था को अपग्रेड करने से भविष्य में दुर्घटनाओं को रोका जा सकेगा। फिराद हकीम ने स्पष्ट किया कि नगर निगम में नौकरी देने की कोई अनियमितता नहीं होगी। दलालों के कहने पर नौकरी नहीं मिलेगी, इसकी एक तय प्रक्रिया होगी। हकीम ने कहा कि यादवपुर और शिवपुर विश्वविद्यालय के विशेषज्ञ इंजीनियर ही नगर विकास के प्रोजेक्ट्स को देखेंगे। उन्होंने लोगों से अपील की कि अफवाहों पर ध्यान न दें और शहर के विकास में सहयोग करें। आज के हमारे ट्रांसपोर्ट मिनिस्टर, हमारे ट्रांसपोर्ट सेक्रेटरी, डीजी पुलिस, एडीजी ट्रैफिक, कोलकाता पुलिस, विधाननगर म्यूनिसिपल कॉर्पोरेशन, हावड़ा म्यूनिसिपल कॉर्पोरेशन और कोलकाता म्यूनिसिपल कॉर्पोरेशन आमी आमार कमिशनार सबाई मिले आमरा एकटा मीटिंग करलाम। सेई मीटिंगे आपनारा जानेन जे माझे माझे जेरकम एक्सिडेंट हওয়ার পরে আমরা একটা মিটিং নিয়েছিলাম আমাদের নগরায়নে। ঠিক সেই মিটিংয়ের ফলো আপ মিটিং এটা, যেখানে আমাদের স্থির হয়েছে যে এখানে একটা অ্যাপ তৈরি হবে। এখন ট্রায়ালে 12টা রুটে করবেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। এই 12টা রুটে বাসের কি বিহেভিয়ার, বাস ওভারটেক করছে কিনা, বাস রাশ ড্রাইভ করছে কিনা, ড্রাইভারের কাছে যে ফোনটা থাকবে স্মার্টফোন আর আমাদের কাছে যে ফোন থাকবে তাতেই বোঝা যাবে যে কোন রুটের বাস, বাসের মালিকও দেখতে পারবে। সেকেন্ড হচ্ছে বাসগুলো যখন যাচ্ছে বাস স্ট্যান্ডে ডিসপ্লে হবে যে কোন বাস রুট কখন আসছে, নেক্সট বাস কখন আসছে। তাহলে মানুষ যারা দাঁড়িয়ে থাকবেন তারা জেনেই থাকবে যে আমাকে আর 5 মিনিট দাঁড়াতে হবে তবে বাস আসবে। তো এই অ্যাপটা তৈরি করছেন আমাদের আইটি ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এটার নোডাল এজেন্সি। আর আমরা কর্পোরেশন থেকে যে বাস স্ট্যান্ডগুলোকে একটু মডার্নাইজ করা, সেখানে আমরা লাগানো এলইডি লাগানো, যেখানে এলইডি স্ক্রিনেও আসবে আবার লেখাও আসবে যে বাসটা কত দূরে কত মিনিটে আসবে। আর সেকেন্ড, যেখানে যেখানে বাস স্ট্যান্ড আছে অথচ বাস টার্মিনাস নেই, মানে বাস শেড নেই, সেইখানে কিছু শেড আমরা তৈরি করে দেবো ইমিডিয়েটলি। এইটা নিয়ে একটা মিটিং হয়েছে, যেটা একটা সমন্বয় কোঅর্ডিনেশন মিটিং, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মেনলি, তার সাথে ক্যালকাটা কর্পোরেশন, 3টে কর্পোরেশন এবং আইটি ডিপার্টমেন্ট নিয়ে আজকে আমরা একটা মিটিং করলাম, যেখানে আমরা নেক্সট কিছুদিনের মধ্যেই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তারা যে 12টা রুটের বাস যাবে তাদের ড্রাইভারদের একটা প্রশিক্ষণ শিবির তৈরি হবে, যেখানে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তারপরে আমরা এই বাসগুলো ওখানে এলইডি লাগাবার পরে আমার মনে হয় যে 2-1 মাসের মধ্যেই আমরা এটাকে চালু করে দিতে পারবো। না না, একটা হচ্ছে তাকে ড্রিঙ্ক করা যাবে না, রুটগুলো তো এখানে নির্দিষ্ট করে বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এইগুলো আপনি লিখিত আকারে দিয়ে দিতে পারি। হ্যাঁ, এয়ারপোর্ট থেকে এখন পাইলট প্রজেক্ট করা হচ্ছে, তারপর সারা কলকাতা জুড়ে হবে, এটা সব জায়গায় বলবৎ হয়ে যাবে। এবার দ্বিতীয় হচ্ছে এটাই যে যাত্রী সাধারণের সুবিধের জন্য
আবার একটা অ্যাপ হচ্ছে যেটার মাধ্যমে যাত্রীরা বুঝতে পারবে, তার রিয়েল টাইম আপডেট পাবে বাসের, যে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমার বাসটা কত দূরে আছে এবং সে কত মিনিটের মধ্যে আমার বাস স্ট্যান্ডে এসে পৌঁছবে। এর একটা অ্যাপ তৈরি হচ্ছে। এখন বিষয়টা হলো, তাহলে এই অ্যাপটা তৈরি হয়ে গেছে, এবার সেটা আমাদের তাহলে যে বাস স্ট্যান্ডগুলো আছে, যে যাত্রী শেডগুলো আছে, শেল্টারগুলো আছে, সেখানে আমরা এলইডি বোর্ডের মাধ্যমে ওটা শো হতে থাকবে যে তার বাসটা কত নম্বর বাস কখন এসে এই স্ট্যান্ডে পৌঁছবে, যাত্রীরা জানতে পারবে। এবং যাত্রীরা ফোনের মাধ্যমেও জানতে পারবে তার বাস কোথায় আছে, কত সময়ের মধ্যে আসবে। এই দুটো জিনিসকে নিয়ে আলোচনা হয়েছে এবং এর জন্য মাননীয় মেয়র এখানে রয়েছেন, আমাদের আরবান ডিপার্টমেন্টের মন্ত্রী সাহেব ফিরহাদ হাকিম সাহেব রয়েছেন, এবং তিনি যেটা আমাদের অ্যাসিওর করলেন সেটা হচ্ছে কলকাতার যত যাত্রী শেড যেগুলো আছে, বাস স্ট্যান্ড যেগুলো আছে, সেই বাস স্ট্যান্ডগুলোকে আমরা যেমন এলইডি বোর্ড আমরা লাগাবো, তিনি পাশাপাশি বাস স্ট্যান্ডগুলোকে সুন্দর করে দেওয়া এবং যেখানে যেখানে যাত্রী শেড নেই সেগুলো তালিকা আমাদের তৈরি হয়েছে, সেগুলোকে উনি তৈরি করে দেবেন। হ্যাঁ, এটা ফলে কলকাতা একটা সুন্দর চেহারা পেয়ে যাবে এবং যাত্রীরাও অনেকটা সুবিধা পাবে।